হাই গাইস, ওয়েলকাম টু দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেল। আমাদের একটি সাবস্ক্রাইবার বন্ধু তার সাথে ঘটা ঘটনা লিখে পাঠিয়েছে আমাদের ইনস্টাগ্রাম পেজে। সেই গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেরকম সে লিখে পাঠিয়েছে আমি তোমাদের হুবহু পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2018 সালের এপ্রিল মাসের দিক করে ঘটে। আমার মামাতো বোনের নাম রূপা, বয়স 14 বছরের কাছে, আর তখন গ্রীষ্মকাল ছিল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে, অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে রূপা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে আম কুড়াতে যাব, খুব ভোরে। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো ভোর 4টের দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়োতে যাব না আমরা? তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটি গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে রূপারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটি আমই পড়ে আছে, তবে আমটি গাছের আমের তুলনায় অনেক বড়। তবু সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল রূপা, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল। এবারেও ওই একই ঘটনা ঘটলো। এবার ভয় তার মনে এত জোর জেঁকে বসলো, কি হচ্ছে এসব, সে থতমত খেয়ে গেল। আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি বিশাল আকৃতির একটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দাঁত এবড়ো খেবড়ো, একটু ভয়ঙ্কর অট্টহাসির, চোখ দুটো লাল লাল এবং গলা কাটা অবস্থায়, গলা দিয়ে রক্ত ঝরে পড়ছে, আর চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে আছে। এরকম অবস্থায় রূপার দিকে তাকিয়ে হা 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 করে অট্টহাসি হেসে উঠলো। রূপা সেই জিনিসটি দেখে বেহুশ হয়ে গেল। খুবই স্বাভাবিক, এই জিনিসটি যদি আপনাদের সাথেও হয় তাহলে আপনারাও বেহুশ হতে বাধ্য। খুব কম জন মানুষই আছে যে এর মোকাবিলা করতে পারবে। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো, যা এক কথায় অবিশ্বাস্য। যখন সকাল হয়ে গেল তখন রূপার হুঁশ ফিরল। তখন সে গাছটির নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত বাড়ি ফিরে এসে দেখে তার বোনকে এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুললো আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে। কিন্তু তার বোন কিছুই বুঝলো না। বললো, আমি কোথা থেকে তোকে একা ফেলে রেখে চলে আসলাম, ভুলভাল কি বকছিস, ঘুমোতে দে। এটি বলে সে ঘুমিয়ে পড়ার আগে রূপার হাতের আমের ব্যাগ দেখে সে বলল, রূপাদি, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। এই কথা শুনে রূপা আবার বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচন্ড রূপার জ্বর আসে, সে কিছু বলতে পারে না। এর কিছুদিন পরেই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি ভয়াবহের সাথে খুবই দুঃখজনক একটি ঘটনা। কারোর সাথে যাতে এরকম না হয়। যিনি আমাকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার আইডেন্টিটি আমি রিভিল করব না, কারণ সে মানা করেছে। তোমাদের সাথে যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে পাঠো, এবং আমার মেল আইডিও দেওয়া আছে, সেখানেও গিয়ে মেল করতে পারো। ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরো ঘটনা শুনতে। আজকে এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে।